ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 25শে মার্চ 1968। বুদ্ধিমান বাচ্চারা, যে যেমন কর্ম করে তেমনই সাজা পায়। তার কানেকশন রয়েছে ধর্মরাজের সাথে। আমি থোড়াই জানি, আমি তো শুধুমাত্র পতিত থেকে পাবন বানানোর রাস্তা বলে দেই। যে করবে সে পাবে। ওম নমঃ শিবায়। এখন বাবা বোঝান, মূল কথা হলো বাবার থেকে বর্ষা নেওয়া। তো বাবার শ্রীমতে চলতে হয়, মানব মতে চলো না। এখানে তো অনেক সংস্থা রয়েছে, যা হয় মানব মতের। দিন প্রতিদিন মনুষ্য নামতেই থাকে, উপরে চড়তে পারে না। সবার হলো অবতরণের কলা। উত্তরণের কলা হলো নতুন দুনিয়া, অবতরণের কলা পুরনো দুনিয়া। সবার কলা নামতেই থাকে, উত্তরণ কারোই হয় না, কারণ মনুষ্য মত। শ্রীমত মেলেই একবার বাবা বলেন, আমারও হলো অলৌকিক জন্ম, এসেই তোমাদের নলেজ দিয়ে থাকি। কৃষ্ণ তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, কত পার্থক্য হয়ে যায়। পাণ্ডব আর কৌরব আদির লড়াই হয় না। তোমরা হলে পাণ্ডব, তোমরা সবাই হলে পাণ্ডা। পাণ্ডব বা গাইড, পাণ্ডাদের গাইড বলা হয়। তোমরা সবাইকে বাবার ঘরে নিয়ে যাও। সবাইকে দুঃখ ধাম থেকে সুখ ধামে যেতে হবে। ঘরে গিয়ে আবার চক্র লাগাতে হয়। আবার তোমরা বাচ্চাদের নিজেদের রাজধানীতে আসতে হয়। সবাই নিজের নিজের ধর্মে আসবে। আত্মাদের পার্ট বিনাশ হয় না, না আত্মা বিনাশ হয়। পরম্পরা ধরে পার্ট চলেই আসে, অন্ত হয় না। ড্রামা কে বানিয়েছে এই প্রশ্নই উঠতে পারে না। পরম্পরা ধরে চলে আসে, নো এন্ড। যারাই এই চক্রে পার্টধারী রয়েছে তাদেরও পার্ট হলো অবিনাশী। অনেক প্রশ্ন করে যে ভগবান এটা কেন করেছে, দুঃখ কেন দিয়েছে। এই চক্র আবর্তিত হয়ে গেছে, এখন বন্ধ হয়ে যাওয়া উচিত। এমন কেন কেন প্রশ্নই ওঠে না। খেলাতে আমরা চক্র লাগাতেই থাকি। দেবতাদেরই হলো ডিনাস্টি, রাজত্ব চলে। অন্য কোনোই ধর্মের রাজত্ব স্থাপন হয় না। বাবা এসে রাজত্ব স্থাপনা করেন। বাবার শ্রীমতে তোমরা নিজেদের রাজধানী স্থাপনা করো। বাবাকেই ভুলে গেছো। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। ত্রিমূর্তি নামের রাস্তাও রয়েছে, ঘরও রয়েছে। কেউ প্রশ্ন করে যে ত্রিমূর্তি কি জিনিস, কিছুই জানে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেখায়, তাও বুদ্ধিতে বসে না। ত্রিমূর্তি তো হলো প্রসিদ্ধ, তাই না? শিবকে আলাদা, ত্রিমূর্তিকে আলাদা করে দিয়েছে। শঙ্করকে আবার শিবের সাথে মিলিয়ে দিয়েছে। এখন শঙ্কর তো সূক্ষ্ম বতনবাসী, শিব বাবার তো অনেক ভারী পাঠ রয়েছে। শঙ্কর তারা বিনাশ করান। যে অ্যাক্ট করে সেও সাজার নিমিত্ত, যে করায় সেও সাজার নিমিত্ত হয়ে যায়। এখন বাবা থোড়াই বলবেন যে মারো। এটা হলো রং চিত্র। বিষ্ণুকেও সূক্ষ্ম বতনবাসী দেখায়, সেখানে তো এমন হিরে জহরাত আদি হয় না। বাবা বসে বোঝান, এই লক্ষ্মী নারায়ণ তো হলো সত্য যুগের, সেখানে সূক্ষ্ম বতনে চিত্র রেখে দিয়েছে। বাকি এখানে এত হিরে মতি বা ষাঁড় আদি কোথা থেকে আসবে? ওই চিত্র তো হলো রং। সর্প আদি দেখায়, সব হলো রং। শঙ্করের সাথে পাশা খেলাও দেখায়। এখন সূক্ষ্ম বতনে পাশা আদি কোথার থেকে আসবে? এই সব হলো মন গড়া কথা। বাবা বলেন, ভক্তি মার্গে মায়া মানুষের বুদ্ধি কত অবুঝ বানিয়ে দিয়েছে। কারোরই নলেজ নেই। বাবা এসে তোমাদের নলেজ দিয়ে থাকেন। বাবাকে নলেজফুল কেন বলা হয় এও তোমরা জানো। পরমাত্মা জানি জানুনহার, তার অর্থ উল্টো করে দিয়েছে। কখনো
বলে যে সে সবার মনকে জানে, কখনো বলে সে সবার হৃদয়ে থাকে। সেই থট রিডার তো হয় আলাদা, বাবা তো থট রিডার নয়। বাবা বলেন যে যেমন কর্ম করে তেমনই সাজা পায়। তার কানেকশন হলো ধর্মরাজের সাথে। আমি থোড়াই জানি, আমি তো শুধুমাত্র পতিত থেকে পাবন বানানোর রাস্তা বলে দেই। যে করবে সে পাবে, এমন নয় যে পরমাত্মা সবার হৃদয়কে জানে। কোনো উল্টো কাজ করলে আরোই দণ্ড পায়। যদি আমার থেকে লোকায় তাহলে আমি আসি রাস্তা বলে দিতে, নাকি তোমাদের অন্তরকে জানতে। আমি শান্তিধাম সুখধামের রাস্তা বলে থাকি। আমি তোমরা ব্রাহ্মণদেরই এসে পড়াই। তোমরা ব্রাহ্মণরাই নলেজফুল হও, না শূদ্র নলেজফুল হতে পারে, না দেবতারা। তোমরা ব্রাহ্মণরা হলে অ্যাডাপ্টেড। একে কুল বলা হয়, ডিনাস্টি বলা হবে না। এই নলেজ তোমরা স্টুডেন্টরা ধারণ করো। ধারণ করলেই তোমরা উচ্চ পদ প্রাপ্ত করো। একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ। তা তো স্পিরিচুয়াল ফাদারই দেবে, তাই না? এই জন্য বাবা বলেন যে এই সাধুদেরও আমি উদ্ধার করতে আসি। বাবা বলেন কাম হলো মহাশত্রু। আর আজকাল দেখো কেমন হল বানায়, এতে বিয়ে হতে থাকে, কসাইখানা বানিয়ে দেয়। পোপের কত মহিমা করে, জ্ঞান তো কিছুই জানে না। বড় বড় দিনে বিয়ের সিজন হয়, ছোট ছোটদেরও বিয়ে করিয়ে দেয়। এখন বাবা নিজের বাচ্চাদের সাথেই কথা বলেন, অন্যদের সাথে নয়। তারা তো শুনলেই বিগড়ে যায়, এ ভাই বোন বানিয়ে দেয়। আরে তোমরা প্রজাপিতা ব্রহ্মার হওয়াতে ভাই বোন হও। তোমরা আত্মারা আসলে তো হলে ভাই ভাই। সত্যযুগেও পবিত্র হয়, তাদের বলাই হয় ভাইসলেস ওয়ার্ল্ড। তোমরা যোগবলের দ্বারা বিশ্বের বাদশাহী নিয়ে থাকো। খ্রিশ্চানরা নিজেরাও বোঝে যে আমাদের কেউ প্রেরণা দিচ্ছে, আমরা নিজেদেরই বিনাশের জন্য বানাই। বলে যে আমরা এমন এমন বম্বস বানাচ্ছি যা এক দুনিয়া তো কি 10টা দুনিয়াও এক বমের দ্বারা শেষ করতে পারে। বাবা বলেন আমি আসি হেভেনের স্থাপনা করতে। এও হলো বোঝার মতো কথা। মনুষ্য কত হলো অবুঝ, নিজেদেরই বিনাশের জন্য কি কি বানাতে থাকে। এখন দুনিয়াতে কত হাহাকার, এরপর জয় জয়কার হয়ে যাবে সমস্ত দুনিয়াতে। এই অসীম জগতের বাবারই কাজ। বাবা বলেন আমার শরীর তো নেই, আমি এই রথেই এসে থাকি। আমার জয়ন্তী হলো অলৌকিক, আমার নিজের টাইমেই আসি। আমিও ড্রামা অনুসারে বাঁধা রয়েছি। তারা তো মনে করে কলিযুগের আয়ু হলো 1,00,000 বছর। একে ভক্তি মার্গে জ্ঞান বলা হয়। এ হলো জ্ঞান আর বিজ্ঞান। চক্রকে জানা এ হলো জ্ঞান। স্মরণের যাত্রা হলো বিজ্ঞান। এর দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এখন বাবা বলেন ইভিল কথা শোনো না, এই দুনিয়াকে দেখেও দেখো না। বাবা নতুন দুনিয়া স্থাপনা করেন যাতে রোগ পাপ আদি কিছুই হয় না, অকালে মৃত্যু হয় না। ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা 21 জন্মের জন্য দেবতা হয়ে যাও। এরপর কোনো গুরু আদি হয় না। গুরু হয় ভক্তি মার্গে, যার দ্বারা সদ্গতি মিলতে পারে না। বাবা বলেন আমি তোমাদের সদ্গতি করাই। এরপর অবতরণের কলাতে তোমাদের কে নিয়ে যায়? এই কলিযুগী গুরু দেখায় যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বের হয়। তার হাতে আবার শাস্ত্র দিয়ে দেয়। এখন বিষ্ণুর নাভি থেকে তো হতে পারে না, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে আবার 84 জন্মের পরে ব্রহ্মা সরস্বতী হয়। ব্রহ্মা সরস্বতী তথা আবার লক্ষ্মী নারায়ণ হয়। এর সম্বন্ধ দেখো কেমন। দুনিয়া এইসব কথাকে জানে না।
84 জন্ম পরে তমপ্রধান হয়ে যায়। এরপর বাবা এসে প্রবেশ করেন। ব্রহ্মা সরস্বতী এক জন্মে পুরুষার্থ করে লক্ষ্মীনারায়ণ হয়। বাবা বলেন, তত্তম, কত গভীর কথা। বাকি শাস্ত্রতে কি রয়েছে? তা হলো অবতরণের কলার। এখন তোমাদের হলো উত্তরণের কলা। ভারতবাসীদেরই কথা। যারা কনভার্ট হয়ে গেছে অন্য ধর্মে, তারা বের হয়ে আসবে। এ হলো পড়াশোনা। ভগবানুবাজ। ভগবান হলেন তিনি যিনি পুনর্জন্ম নেন না। মানুষ আবার গীতাতে নাম তার রেখে দিয়েছে যে পুরো 84 জন্ম নেয়। ভগবান আবার 84 জন্ম কি করে নেবে? মানেই না। বলবে কৃষ্ণই তো হলো, যেদিকে দেখো কৃষ্ণই কৃষ্ণ। এখন কৃষ্ণ কি বসে রয়েছে এখানে? যা আসে বলে দেয়, মানুষও মেনে নেয়। মনে করে ভগবানই সব রূপ ধরে, ভগবানই লীলা করে। তো এই সব হলো বোঝার মতো কথা। সব মনুষ্য মাত্রের পাঠ হলো আলাদা আলাদা, পজিশন হলো আলাদা, নাম রূপ হলো আলাদা। সবাই ঈশ্বরের রূপ নয়। সর্বব্যাপীর কথাতে কত ডিবেট করে, তার জিজ্ঞাসা করো না। কুকুর, বিড়াল, পাথর, নুড়িতে পরমাত্মা বলে দেয়। বাবা বলেন, আমারও গ্লানি, দেবতাদেরও গ্লানি করে। ঝাড় জর্জরীভূত হয়ে যায়, তো আবার আমি আসি। বেশি তো থাকতেও পারবে না, অ্যাক্টার্সদের লিমিট রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবার দাদার স্মরণ স্নেহ, গুড মর্নিং আর নমস্কার। রাত্রি ক্লাস 24শে মার্চ 1968। যা অতীত হয়ে গেছে তা অতীতেই দেখো, আগে এগিয়ে যেতে থাকো। যে পুরুষার্থ করে সম্পূর্ণ করবে, বলা হবে ড্রামা অনুসারে। তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা কত শুদ্ধ তৈরি হচ্ছি। এমনিতে তো তোমাদের সমান পবিত্র দুনিয়াতে আর কেউই নেই। তোমরা এই সময়ে হলে ঈশ্বরের সন্তান, তো অনেক নেশা থাকে। তোমরা নতুন বিশ্বের মালিক হও। তোমরা অনেক রয়্যাল। তোমাদের মতন রয়্যাল এই দুনিয়াতে কেউই নেই। ডাইরেক্ট বাবার বাচ্চা, তাই না? এখন তোমরা জানো বাবার বর্ষা নিয়েছিলে, আবার বাবা আসেন বর্ষা দিতে। বুদ্ধিতে খুশি থাকে যে আমরা হলাম বাবার বাচ্চা। এটা সব সময় যদি মনে থাকে তো বড়ই খুশি থাকবে। সব থেকে রয়্যাল বাচ্চা হলে তোমরা, এক বাবারই বাচ্চা। এখন ব্রাদারহুড তো বলেই থাকে, তো বাবার থেকে বর্ষার অধিকার হলো সবাই। বাবার হয়েছ তো সদা নেশা চড়ে থাকা উচিত। বাচ্চারা জানে যে আমরা পুরুষার্থ করবই কল্যাণের জন্য, রেজাল্ট কল্যাণেরই বের হবে। যদিও বাবার কাছে প্রতিজ্ঞা করে আবারও অপবিত্র হয়, তো নিজেদেরই ক্ষতি করে দেয়। তোমরা হলে ব্যাপারী, তাই না? বাবাকে ব্যাপারীও বলে না, জহুরিও বলা হয়। তো বাচ্চাদের নেশাতে থাকা উচিত। তোমরা হলে ব্রাহ্মণ কুলের, স্মরণে রাখা উচিত। এই চক্রই হলো বাজুলি। যাত্রাতে বাজুলি খেলতে যায়, তোমাদের বাজুলি হলো আত্মিক। এই সব স্মরণে থাকলে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হই। অনেক খুশি থাকা উচিত। তোমরা জানো তোমাদের এখানে যত খুশি থাকবে তত আর কারোরই নয়। কন্ট্রাস্ট করতেই পারো না। অনেক পার্থক্য রয়েছে। কারোরই মনে কোনো নোংরা হওয়া উচিত নয়। গায়ন করা হয় সত্য হৃদয়ে সাহেব রাজি। শ্রীমতে চলে তো সাহেবও দেখে খুশি হয়। এমন সত্য বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করা উচিত। অনুভব কি বলে? অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে। সত্যই বলে থাকে, অন্তরে কোনো শয়তানি নয়। ইন্দ্রপ্রস্থের কাহিনী রয়েছে না? বোঝা উচিত যে আমরা
কার সামনে বসে রয়েছি, প্রত্যেক অবস্থাতে তার মতেই চলতে হয়। বাবাকে স্মরণ করো তো নোংরা বের হয়ে যাবে। কারো কারো মধ্যে তো অনেক নোংরা হয়, এরপর রাজধানীতে পদও কম হয়। পড়া তো হলো একই, কিন্তু পার্থক্য কত। কেউ রাজা, কেউ গরিব হয়। শুধুমাত্র সেটা হলো সুখের দুনিয়া, এ হলো দুঃখের দুনিয়া। মতে না চললে তো কল্প কল্পান্তরের উচ্চ পদ হারিয়ে ফেলে। উচ্চ পদ পাবার জন্যই পুরুষার্থ করা হয়। বাবা বুঝিয়েছেন যে কাম চিতাতে বসে সামলা হয়ে গেছো। বাবা সুন্দর বানান, রাবণ আবার কালো বানিয়ে দেয়। শাস্ত্রে তো লড়াই আদি কি কি কথা লিখে দিয়েছে। শাস্ত্র সব হলো ভক্তি মার্গের। তাদের রয়েছে ব্রহ্মের সাথে যোগ, আর জ্ঞানও হলো শাস্ত্রের। শাস্ত্রের অথরিটি রয়েছে। ভক্তিমার্গ আর জ্ঞান মার্গে কত পার্থক্য রয়েছে। তোমরা বাচ্চারাও পড়াতে নম্বর অনুযায়ী। এ হলো গড ফাদারলি স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। স্পিরিচুয়াল দিলে কখনো কেউ বারণ করবে না। স্পিরিচুয়াল ইউনিভার্সিটি আর কোনোই নেই। তোমরা লড়াই করতে পারো, কেউই আটকাবে না। ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। স্পিরিচুয়াল নলেজ তো গডের ছাড়া আর কারো কাছেই নেই। আসুরি সম্প্রদায় আর দৈবী সম্প্রদায়ে কত পার্থক্য রয়েছে। সেটা হলো তমপ্রধান। শতপ্রধান হয়ই সত্য যুগে, কিন্তু মানুষ এখন মানবে না। বাবাকে না জানার কারণে কত গালি দেয়, গ্লানি করে। তোমরাও সামিল ছিলে নিন্দা করতে, অপকার করতে। আমি আবার উপকার করি। এ হলো নিষ্কাম সেবা। একজনও মানুষ নেই যে নিষ্কাম সেবা করতে পারে। তোমাদের মুকুট আর সিংহাসন দিয়ে আমি বানপ্রস্থে চলে যাই, এও তো নিষ্কাম সেবা হলো না। নিষ্কাম সেবা করে এক বাবাই। তোমরা হসপিটালে ডক্টর রুগীদেরও বোঝাতে পারো, আমাদের কাছে এমন অবিনাশী ওষুধ রয়েছে যে 21 জন্ম কখনো অসুস্থ হবে না। এই বশীকরণ মন্ত্র দিলে অনেকের কল্যাণ হতে পারে। একেই সার্ভিস বলা হয়। রুগীরা দুঃখী হয়, বলো আমরা এমন মন্ত্র দিয়ে থাকি যে তোমরা জন্ম জন্মান্তরের জন্য নিরোগী, সদা সুখী হয়ে যাবে। তোমরা হলে কল্যাণকারী, আধা কল্পের জন্য পদ্মা পদমপতি হও। আচ্ছা, গুড নাইট। আজকের বরদান, সফলতা মূর্ত ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা কি নিজেদেরকে বাবার সাথে বিশ্ব পরিবর্তনের মহান কর্তব্যের নিমিত্ত মনে করো? তো নিমিত্ত হলে কার্যে সফলতা মূর্ত কি করে হবে? যত মহানতা তত নম্রতা, দুই কথাতে ব্যালেন্স চাই, তখনই এই মহান কার্যে সফলতা মিলবে। বাবা সমান ওয়ার্ল্ড সার্ভেন্ট হয়ে যাবে। ওম নমঃ শিবায়।